সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার রাঁধুনি চ্যানেলে চলে এলাম। তো আজকে বানাবো নারকেল পিঠে আর দুধ পুলি। কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, কিছুটা ফোটানো গরম জল আমি তুলে রেখেছিলাম, তো প্রয়োজন মতো এখন সেটা অল্প অল্প করে দিয়ে এই কড়াইয়ের মধ্যেই আতালিটা আমি করে নিয়েছি। তো এখন আবারও একটু গরম জল জল দিয়ে দিয়েছি, আর দিয়ে এবার যেহেতু আমার পাটালি গুড়, তো এটাকে গুড় বানিয়ে নেব, কারণ নারকেল পিঠে দিয়ে গুড় খেতে হবে। সেই জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে খুব ঘনও নয় খুব পাতলাও নয় করে নিয়েছি। আর এটা হচ্ছে ছাই করে নিলাম। দেখো কিভাবে করছি, আমল দুধটাও দিয়ে দিয়েছি, আর কিছুটা চিনি আর কিছুটা গুড় দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে যেভাবে আর কি ছাইটা করে, আর এইভাবেই পুর আর কি, যেটা আর কি নারকেলের পুরটা বানিয়ে নেব। তো দেখো, আমি কিভাবে পিঠে বানাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এভাবেই আমি প্রত্যেকটা পিঠে গড়ে নেব। তো তারপর হাঁড়িতে জল বসিয়ে ভাপাতে দেব। তো এখন এগুলো রেডি করে নিচ্ছি। তো দেখো, দুধটা ফুটে গেছে। তো আমি কিছুটা সিদ্ধ পিঠেই নিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে। এটা কাঁচা পিঠেও এভাবে দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে করে নেওয়া যায়। তো আজকে আমি দিলাম সিদ্ধ পিঠে, যেহেতু সিদ্ধ পিঠেটা দিলে আরও তাড়াতাড়ি হয়ে যায়, আর দুধের মধ্যে এটা ফুটবে। কিন্তু এটা সকালে আর কি এক রাত্রির পুরো রাত্রিটা রেখে দিলে আরও খুব ভালো সুন্দরভাবে দুধটা এর মধ্যে মিশে যায়। তো আমার এইদিকে রেডি হয়ে গেছে, আমি ওটা ঢাকা দিয়ে দিলাম। তো দেখো, আবারও কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এটা আমার দুধ পুলিটা রেডি হয়ে গেছে। আর এদিকে ভাপা পিঠেও সিদ্ধ হয়ে গেছে। তো জল ছড়া দিয়ে গরম অবস্থায় তুলে নিলে তাহলে আর কিন্তু ভাঙে না, আর এটা অনেকক্ষণ রেখে দিলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আগামী দিন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর দেখো কতটা নরম হয়েছে। এটা আর কি সকাল পর্যন্ত থাকলে আরও ভালো সুন্দর আরও নরম হয়ে যায়। তো এভাবেই তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগে, সুন্দর লাগে। তো আরও একটা ভিডিও নিয়ে নতুন আগামী দিন আবার ফিরে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ।